বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি। নারীর প্রতি সহিংসতা বন্ধ, মজুরি সহ সব ক্ষেত্রে সমতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস। বাল্যবিবাহের বলি এমন অনেক প্রতীকী রূপ উপস্থাপন করে শনিবার সকালে খুলনায় বের করা হয় র্যালি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। আমরা প্রত্যেকেই যেন হাতে হাত মিলিয়ে এমন একটা সমাজ গঠন করতে পারি যেখানে নারীরা নিরাপদ। বউ কথা শুনে না, ওই রাঁধতে করে রাঁধে না, এক জায়গায় চলে যায়, এই দিনে মারামারি ঘরে হয়। আমি চাই জানি মারামারি এবিল না হয়। এছাড়া বাগেরহাট, নেত্রকোনা, ঝিনাইদহ সহ অন্যান্য জেলাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রা, পথসভা, মানববন্ধন এবং আলোচনা সভায় উচ্চারিত হয় নারীর অধিকার নিশ্চিত করার স্লোগান। ধর্ষণ বন্ধে আইন সংস্কারের দাবি তোলেন বক্তারা। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রতি নারী কেউই আমরা সেফ না। নারীর অধিকার যাতে ঠিক থাকে এবং এর জন্য যেন সরকার ব্যবস্থা নিতে পারে। দিবসটি উপলক্ষে পিছিয়ে পড়া নারীদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতারও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভোক্তার পাশে দাঁড়াতে রমজান জুড়ে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি নিত্য পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ। নির্বিঘ্নে বিশেষ মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। সিটি গ্রুপ বলছে, তাদের ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে এসে কেউ যেন খালি হাতে ফিরে না যান, সেদিকে নজর রেখেই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম। শনিবার সকাল থেকে রাজধানীর মৌচাক এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের, যেখানে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য কিনতে পারছেন তারা। কোনো রকম ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে এসব পণ্য কিনতে পেরে খুশির কথা জানান ক্রেতারা। বাজারে 120 টাকা করে কেজি, এখানে 117 করে পেয়েছি, এজন্য 2 কেজি আমি চিনি কিনেছি। বাজারে যাইতে একটু সময়ের অভাব, অফিসে চলে যাইতেছি, যাইতে পাইলাম, সামনে কিনলাম। সব কিছু একটু কম, চিনিও কম, ছোলাও কম, মুসুরির ডালও কম, একটু কম দামে পাওয়া গেল, এই জন্য কিনলাম। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে তাদের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। আরো কোনো কোম্পানি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। লাইনে দাঁড়ালে তো আমরা পারি না উঠাইতে। হ্যাঁ, ওই থেকে না কোম্পানির মাল থেকে নেই আমরা। না, বিটি নেই, আমরা এখনই আসলাম, এখনই নিয়ে নিলাম। ভোক্তারা যেন চাহিদা মতো পণ্য কিনতে পারেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। আমাদের এখানে একটা ব্যাপক সাড়া পড়ছে। এমআরপি রেট থেকে অনেক কম দামে প্রোডাক্ট বিক্রি করতেছে, যেমন হচ্ছে ফুল ক্রিম 500 গ্রাম, এটা প্রায় 50 টাকা কমে বিক্রি করতেছি। 19টা প্রোডাক্ট থেকে যে সমস্ত প্রোডাক্টগুলা তাদের পছন্দ মতে, যেমন হচ্ছে কমন প্রোডাক্ট, তেল, চিনি, যা কাস্টমার চাচ্ছে ওই মোতাবেক আমরা প্রোডাক্টগুলা কাস্টমারকে দিচ্ছি। প্রত্যেকে যেন প্রোডাক্ট পাই, ওই ব্যাপারে আমরা আন্তরিকতার সাথে কাজ করতেছি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে 2 শিশু ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে সদর উপজেলার মুক্তারপুর থেকে শরবত বিক্রেতা সেকান্দার আলী চৌকিদারকে আটক করে এলাকাবাসী। পরে 999-এ কল করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে 2রা মার্চ বিকেলে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2 শিশুকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর এক শিশুর মা। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি। এ সময় বক্তারা বলেন, দেশে শিশু থেকে শুরু করে সব বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের বিচারের আওতায় না আনার কারণে এমন ঘটনা বাড়ছে। ধর্ষকদের ফাঁসি সহ 5 দফা দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
রংপুরে 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করেন তারা। এ সময় চিকিৎসকরা চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত পদোন্নতির দাবি জানান। পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতির দাবি জানান। বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে একটি ট্রাইনেশন সিরিজ আয়োজনে অনেকটাই এগিয়েছে 3 দেশের ক্রিকেট বোর্ড। শিগগিরই জানিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিশ্চিত করেন দ্রুতই নাম জানা যাবে টাইগারদের টি-20 অধিনায়কের। জানান নির্বাচক আর ক্রিকেট অপারেশনস আলোচনা করেই চূড়ান্ত করবে 2027 ওয়ানডে বিশ্বকাপের রূপরেখা। ভারত পাকিস্তান ক্রিকেট ক্ল্যাশ, মেগা এই ম্যাচকে ঘিরে উন্মাদনায় বুট থাকে তাবৎ দুনিয়া। তবে দুদেশের রাজনৈতিক বৈরিতায় আইসিসি আর এসিসি ইভেন্ট ছাড়া পাক ভারত ক্রিকেট ক্লাসিকও দেখা মেলে না। তবে এবার হয়তো খুঁজতে যাচ্ছে দীর্ঘদিনের সেই অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু তারার মেলাই নয়, লাহোরে বৈরিতা ভুলে এক ছাদের নিচে হাজির পাকিস্তান, ভারত আর বাংলাদেশের ঊর্ধ্বতন ক্রিকেট কর্তারা। সেখানেই এই 3 দলকে নিয়ে একটা ট্রাইনেশন সিরিজের ব্যাপারে হয়েছে প্রাথমিক আলোচনা, যদিও সেখানে চূড়ান্ত নয় দিনক্ষণ আর ভেন্যু। এদিকে জুলাইয়ে এফটিপির বাইরে রঙিন পোশাকে সিরিজ খেলতে পাকিস্তান যে আসছে সেটাও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি ট্রাইনেশনটা ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এইটাই নিয়ে আলাপ করেছি আমরা। যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে একটা তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্ক্যাজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি, যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। প্রথমে ওয়ানডের কথা শোনা গেলেও গুঞ্জন আছে পাকিস্তান নাকি 3 ম্যাচের টি-20 খেলতেই আগ্রহী। কিন্তু ডিসেম্বরে সবশেষ টি-20 খেলা বাংলাদেশের এই ফরম্যাটে নেই আনুষ্ঠানিক অধিনায়ক। তবে দ্রুততম সময়ের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন বিসিবি বস। আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। আলাদা পরিকল্পনা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। ক্রিকেটারদের কাছে বোর্ড কি চায় এবং তার রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি খসড়া তৈরি করছে বিসিবি। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। ওয়ানডে থেকে সদ্যই অবসরের ঘোষণা দেওয়া মুশফিককেও ঘটা করে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হারতে চায় না পাপনের বোর্ডের পরের বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার সেই পুরাতন ফর্মুলায়। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়, প্রধান উপদেষ্টার উদ্বেগ। পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ। দেশে নারী হেনস্থার পেছনে মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, দাবি বিএনপি নেতাদের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারকে রহস্য উন্মোচনের আহ্বান। এবং মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, ঢাকা মেডিকেল থেকে নেওয়া হচ্ছে সিএমএইচে। 4 আসামি গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস উপদেষ্টার। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।